আন্ধে পরিয়া বাগাকা আহান্দে রে ফান পাইতাছে ফান্দুয়া ভাই পুঠি মাছ দিয়া ওই নাই আহারে লবে রে বাগা পরে উড়ান দিয়া রে ফান্দে পরিয়া বাগাকা আহান্দে রে। স্কুলের বাচ্চা কাচ্চা থেকে আরম্ভ করে সবাই মাস্টার দিদিমণি সবাই পার হয়। কতক্ষণ থাকো তুমি এখানে? এখানে সকাল ভোর 5টার থেকে একদম রাত্রি 8টা 9টা পর্যন্ত থাকা হয়। এই আমাদের আত্রেই নদী। দক্ষিণ দিনাজপুরের বহু মানুষ এই নদীর ওপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু এই জেলার বালুরঘাট ব্লকের চক্কাশি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আত্রেই নদী। প্রায় 5,000 মানুষের বসবাস এই গ্রামে। কিন্তু এত মানুষের জীবনের সঙ্গে যুক্ত এই নদীর আজও নেই কোনো স্থায়ী ব্রিজ। নদী পার হতে গ্রামবাসীদের ভরসা শুধু একটি অস্থায়ী মাচা আর নৌকা। এই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন স্কুলে যায় বাচ্চারা, কাজে যান মানুষ, আর অসুস্থ রোগীদের নিয়ে শহরে ছুটতে হয় পরিবারকে। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীর জল বেড়ে গেলে নৌকা চলাচল বন্ধ থাকে। আমাদের সব দিকে অসুবিধা হয়। এবার পরিমিত মানে আবার বলতে গেলে এলাম ধরবে কিনা জানি না। এই যে রাস্তা পথগুলো এত জঘন্য যে এই ঠিক করে দিয়ে গেল এই মাসে, পরের মাসে রাস্তার কিছুই নাই। সিমেন্ট যে কোথায় ঢালে, পিচ যে কোথায় ঢালে ঠাকুর জানে। আমাদের গরিবতার গরিবই থাকে গেল, ধনী ধনী হয়ে গেল। মানে কি বলবো, ভালো কর্ম একটাও হচ্ছে না। নৌকাতে করে নিয়ে চলে যায়। কি নিয়ে যায়? মরা মরা। আমাদের পথ ইয়েতে খুবই ঝামেলা হচ্ছে, আর গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা বড় কঠিন। কি কি সমস্যায় পড়তে হয় ওখানে মাচা দেওয়ার জন্য? মাচা যাওয়ার জন্য অনেক লোকের হাত পা ভাঙছে পাথরে পড়ে। ওখানে তো নাই, সিঁড়ি করানো নাই, শুধু পাথর সাজানো। অনেক বয়স্ক মহিলাদের হাত ভাঙছে, পা ভাঙছে। সাইকেল মোটর সাইকেল নিয়ে আসা যাওয়া ওঠানামা করা যায় না। যদি কাউকে ওপর দেওয়া হয় গায়ে লাগায় না, শুধু বলে ঘাট চালু আছে, তো তোমার কীভাবে নামবা না। এই যে আমাদের এত ক্ষতি হচ্ছে, সে তো ক্ষতি তো পরিয়ে দিচ্ছে না কেউ। আগে স্কুলের বাচ্চারাও যেত নৌকোতে, যখন নদীতে জল হয়ে যায় তখন নৌকোতে বাচ্চারা ভয় লাগে, ভরপুর নৌকো। তখন ওই এক নৌকা ফেল হয়ে গেলে তো আর খিদিরপুর স্কুলে যেতে পারবে না। আগে অনেক ছেলে মেয়েরা যেত। যখন বর্ষাকালে জল বেড়ে যায় তো নদীতে, তখন ওই যে ইঞ্জিন লাগানো আছে নৌকাতে, ভটভটি মেশিন লাগানো আছে, ওই মেশিন দিয়ে পার হয়। তখন তো লগা ঠাই পায় না, তখন ওই মেশিনে পার করা হয়। যখন নদী জল শুকায় যায় তখন মাছা দেয়, আর ভর্তি নদী ওরা নৌকা চালায়। ব্রিজ হলে তো আমাদের কোনো ব্যাপার না, ব্রিজ হলে তো ভালো। চক্কাশি গ্রামের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে শহর থেকে। নদী পার হলেই শহর মাত্র 1 কিলোমিটার দূরে, কিন্তু নদী পার হওয়া না গেলে ঘুরে যেতে হয় 7 থেকে 8 কিলোমিটার দূরে। এই বাড়তি পথ শুধু কষ্ট নয়, এটা কেড়ে নেয় সময়, সুযোগ আর নিরাপত্তা। কেউ দেরিতে স্কুলে পৌঁছায়, কেউ সময় মতো চিকিৎসা পায় না, আর কেউ প্রতিদিন ভয়ে ভয়ে এই নদীর ধারে দাঁড়িয়ে থাকে। এই সমস্যা আজকের নয়, বছরের পর বছর ধরে চক্কাশি গ্রামের মানুষ এই দুর্ভোগ বয়ে নিয়ে চলেছেন। ব্রিজটা হলে সুবিধা হবে, মানে যাতায়াত করা তাড়াতাড়ি হবে, টাউন তাড়াতাড়ি পাবো। বালুঘাট মেন টাউন, বালুঘাট গেলে আমরা সবকিছু পাওয়া যায়, আমাদের মানে দরকারিয় জিনিস। গ্রামে থাকি, গ্রামে তো এরকম সুযোগ সুবিধা কিছুই পাওয়া যায় না। টাউনে গেলে সবকিছু, ডাক্তার বলো, ওষুধ বলো, বাজার টাজার সবকিছুই টাউনে। টাউন গেলেই সবকিছু পাওয়া। টাউন কোন মানে বালুরঘাটে কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে বেশি? এদিক দিয়ে গেলে সুবিধা ভালো হয়, বাড়ির কাছে দিয়ে। এটা এদিক দিয়ে বলতে
এই নদী পার হয়ে। আচ্ছা। আমাদের 6 কিলোমিটার 6.5 কিলোমিটার টোটাল যদি কল্যাণী বড় বাজার ধরা হয় 7 কিলোমিটার আমাদের ধরে। আর ব্রিজ হলে পরে আমাদের 1 কিলোমিটারের মধ্যে, আর বাকি ওই পাশের গ্রাম ধরলে 2-2.5 কিলোমিটারের মধ্যে আমাদের ভালো হচ্ছে, মানে আধা আধি। তাতে আমাদের খুবই সুবিধা হবে। পঞ্চায়েতে ভোট আসছিল, তখন বলছিল যে এখানে ঘাট বাঁধানো সিঁড়ি করে দিবে, সেটাও দেয়নি। কবে বলেছিলেন? ভোটের আগে। যদি এই ভিডিওটা সরকার দেখেন, সরকারি কোনো আধিকারিক, তাহলে ওনাকে কি বলতে চাইবেন? বলবো যে আমাদের কাজ পিসটা হলে পরে খুবই ভালো হয়। আমাদের বড়ই অসুবিধা হচ্ছে, আমাদের রাস্তা পথ চলাফেরার জন্য কষ্টই হচ্ছে। গাড়ি ঘোড়া বের করলো, আমরা তো গরিব মানুষ, একটা সাইকেল নিয়ে যাতে যাতে নাট বল সবই খুলে পড়ে। অত দূর রাস্তা পথ বলতে আমাদের কঠিন হয়। বর্ষাপাত হলে এখানে ওখানে জল জমে থাকে, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া অসুবিধা হয়। আর এই ব্রিজটা তো আমাদের অবশ্যই দরকার, দিলে খুবই ভালো হয়। তাতে আমাদের শুধু আমাদের না, আরো বিভিন্ন গ্রাম আছে তাদেরও সুবিধা হবে। চককাশি গ্রামের যে ব্রিজটা আছে ওখান থেকে বালুরঘাট পর্যন্ত খিদিরপুর যেটা, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? না, ভেবেছি কিছু জনগণের সমস্যা আছে, আমরাও দেখেছি, আমাদের কাছেও জনগণ কিছু এসেছিল যাতে ব্রিজটা হয়। আমরা অ্যাকচুয়ালি প্রপোজালটা জেলা পরিষদেও পাঠাতে যাচ্ছি, দেখি জেলা পরিষদের মাধ্যমে যদি কাজটা হয় তাহলে এখানে মোটামুটি 1000-1000 লোক উপকৃত হবে। অবশেষে আর চুপ থাকেননি গ্রামবাসীরা। গ্রামের মানুষ একত্রিত হয়ে মিটিং করে আলোচনা করেছেন নিজেদের সমস্যার কথা। এটি শুধুমাত্র যাতায়াতের প্রশ্ন নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য আর মানুষের নিরাপদ জীবনের প্রশ্ন। চককাশি গ্রামের মানুষের একটাই দাবি, আত্রেই নদীর ওপর অবিলম্বে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক।